স্নেহা, আমি অফিস যাবো, লেট হয়ে যাচ্ছে। আমার লাঞ্চ রেডি হয়েছে? দাদা, এই নাও রাহুল তোমার লাঞ্চ। হ্যাঁ দাও। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ দাদা, আপনার পেছনে এই কাজের লোক, নিজের কাজ কর। কি পেছনে? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না স্যার অফিসে যাচ্ছে? নিজের কাজ করো। স্নেহা, তুমি এইটুকু বিষয়ের জন্য ওর উপর এত রাগারাগি করছো কেন? ঠিক আছে, বাদ দাও। আরে তুমি জানো না রাহুল, ও সারাদিন কোনো কাজ করে না, সারাদিন খালি বকবক করতে থাকে। ওই জন্য ওকে এভাবে বলছি। তোমাকে এত কিছু ব্যাপারে কান দেওয়ার দরকার নেই, আমি বুঝে নেব। বাড়ির ব্যাপার তো, তুমি অফিসে যাও। হ্যাঁ, এমনিতেও আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আসছি। দাদা, আপনি একবার আপনার পেছনে দেখুন না, আপনার পেছনে। কি পেছনে? পেছনে তো কেউ নেই। হ্যাঁ, কেউ তো নেই এখানে। আমার মনে হয় ওর মাথা খারাপ হয়ে গেছে। রাহুল, তুমি বাদ দাও তো ওর কথা, তুমি অফিস যাও। দাদা, এই বাড়িতে আমরা তিনজন ছাড়া আর একজন আছে, তাও আবার একটা ছেলে। মালতী, অনেকক্ষণ ধরে তোর এই নাটকগুলো সহ্য করে যাচ্ছি। আমি তোকে একবার বললাম না যে মুখটা বন্ধ কর? অনেকক্ষণ ধরে ভুলভাল বলে যাচ্ছিস। নিজের কাজ কর। মালতী, এই বাড়িতে তুমি, আমি আর তোমার মালকিন ছাড়া আর কেউ নেই, বুঝতে পেরেছো? হ্যাঁ রাহুল, আমিও তো এটাই বলতে চাইছি। এই বাড়িতে আমরা তিনজন ছাড়া তো আর কেউ নেই। কেন জানি না এ তখন থেকে ভুলভাল বকে যাচ্ছে। দাদা, আপনি বিশ্বাস করুন, এই বাড়িতে আমরা তিনজন ছাড়াও আরো একজন অচেনা ছেলে আছে। আর আপনি তো কিছুই জানেন না যে এই বাড়িতে আপনার পেছনে কি কি হয়। কি বলতে চাইছো তুমি? দাদা, আপনি অফিস যাওয়ার পর এই বাড়িতে ম্যাডামের বয়ফ্রেন্ড আসে রোজ ওনার সাথে দেখা করতে। চুপ করো মালতী, তোমার সাহস কি হলো আমার ওয়াইফের নামে এই সমস্ত উল্টোপাল্টা কথা বলার? বাড়ির চাকর চাকরের মতন থাকবে, বুঝতে পেরেছো? দাদা, আমি জানি আমি এই বাড়ির কাজের লোক, কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলছি না। আমি আপনার সম্মান বাঁচানোর চেষ্টা করছি। আপনি জানেন, ম্যাডামের বয়ফ্রেন্ড এই দরজার পেছনে লুকিয়েছিল, কিন্তু আপনাকে দেখে ভয়ে ওই সাইডে সরে গেছে। দেখো, কিছুক্ষণ আগেই আমি এখান দিয়ে এসেছি, আমি এখানে কাউকে দেখতে পাইনি। হ্যাঁ রাহুল, কেউ তো কোথাও নেই এই ঘরে। দাদা, আমি যখন আপনাকে সবকিছু বলার চেষ্টা করছিলাম, তখন ম্যাডাম না কথাগুলো ঘুরিয়ে দিচ্ছিল, আর সেই ফাঁকি ছেলেটা ওইদিকে চলে গেছে। আপনি আমার কথাটা বিশ্বাস করতে চাইছেন না, তাই না? দাঁড়ান। মালতী, মালতী কোথায় আছিস? দাঁড়া মালতী, মালতী। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই দেখুন দাদা, আমি আপনাকে বলেছি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।